এই গরমে স্বাস্থ্য ভালো রাখতে তেল মশলা ছাড়া আজকে তোমাদের সাথে হেলদি একটা রেসিপি শেয়ার করব। একদম সহজ পদ্ধতিতে মাত্র জলের ভাপে কিন্তু এই রেসিপিটা তৈরি হয়ে যাবে। হ্যালো বন্ধুরা, একাজ ডায়েরিতে সবাইকে স্বাগতম। যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিও, আর ভিডিওতে একটা লাইক দিতে ভুলো না, কারণ তোমাদের একটা লাইক আমাকে অনেক দূর এগিয়ে যেতে সাহায্য করবে। তো এখানে আমি নিয়েছি 200 গ্রাম ময়দা। তোমরা এটা চাইলে আটা দিয়েও তৈরি করে নিতে পারবে। তারপরে দিয়েছি স্বাদ মতো নুন, আর দিয়েছি তোমার 2 চা চামচ সাদা তেল, মানে আমরা যেই তেলটা দিয়ে রান্না করি। এবার শুকনো উপকরণগুলোকে হাত দিয়ে ভালো করে মেখে তারপরে ঠান্ডা জল দিয়ে, এটা কিন্তু এখানে কিন্তু গরম জল ব্যবহার করবে না, ঠান্ডা জল দিয়ে একটা টাইট ডো তৈরি করব। ডোটা কিন্তু যেন নরম না হয় সেদিকে খেয়াল রাখবে, আমরা যে রুটি করি তার থেকেও একটু শক্ত রাখবে। এবার ডোটা একপাশে রেখে দিয়েছি, তারপরে তৈরি করে নেব আলুর পুর। আলুর পুর তৈরি করার জন্য কড়াইতে দিয়ে দিয়েছি 1 চা চামচ সাদা তেল। এবার গোটা জিরা আর শুকনো লঙ্কা ফোড়ন দেবো। ফোড়নটা থেকে যখন সুন্দর ফ্লেভার এসেছে, 2টো পেঁয়াজ কুচি দিয়েছি, আবার দিয়েছি 1 চা চামচ নুন। পেঁয়াজটাকে একটু নরম করে ভেজে নিয়েছি। এবার এখানে দিয়ে দিচ্ছি আমি কাঁচা লঙ্কা কুচি, আর দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম কুচি, দিয়ে আবারও একটু ভেজে নেব যাতে কাঁচা লঙ্কা আর ক্যাপসিকামটা একটু নরম হয়ে যায়, মশলার সাথে মিশে যায়। এবার এখানে আমি ছোটো সাইজে 2টো আলু সেদ্ধ করে নিয়েছি। তো এই সেদ্ধ করা আলুটাকে না আমি আগে একটু ম্যাশ করে নিয়েছি, তারপরে দিয়ে দিচ্ছি সেদ্ধ করা আলু, আর দিয়েছি 1/2 চা চামচ হলুদ গুঁড়া, দিয়ে এই সমস্ত কিছু আবার মশলার সাথে মিশিয়ে নেব। তো আলু ক্যাপসিকাম সব কিছু যেমন মেশানো হয়ে গেছে, নামানোর আগে দিয়েছি চাট মশলা গুঁড়া, গোলমরিচের গুঁড়া, আর দিয়েছি গরম মশলা গুঁড়া। সমস্ত কিছুকে দিয়ে ভালো করে মিশিয়ে নেব। পুরটা কিন্তু পুরোপুরি তৈরি, নামিয়ে ঠান্ডা করে নেব। এই পুরটা কিন্তু তোমরা 1 মাসের জন্য স্টোর করে রেখে দিতে পারবে যে কোনো স্ন্যাক্স আইটেম তৈরি করার জন্য। এবার ওই যে ডোটা আমি তৈরি করে গেছি, হাত দিয়ে আবারও একটু ভালো করে মেখে নিচ্ছি। তো দেখো ডোটা যখন মাখা হয়ে গেছে, এবার এই ডোটার থেকে না আমি 2টো পার্ট কেটে তারপরে রুটি করে নেব। রুটিটা একদম পাতলা করে কিন্তু করতে হবে, ভারী করা যাবে না। তো দেখো রুটিটা আমার একদম পাতলাভাবে তৈরি করা হয়ে গেছে। এবার আমি যে আলুর পুরটা তৈরি করেছি সেই পুরটা এবার রুটিটার মধ্যে ভালো করে পেতে দেবো, মানে তোমার একদম পাতলা করে দেবে, ভারী করে কিন্তু আলুর পুরটা দেবে না। তো এভাবে দেখো আমি চারপাশে রুটিটার মাঝখানে একটু ফাঁকা রেখে দেবে, আর রুটিটার চারপাশে কিন্তু আলুর পুরটা আমার দেওয়া হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ একদম পাতলা করে আমি দিয়েছি। এবার মাঝখানে না একটু জল ব্রাশ করে দিয়েছি, তাহলে যখন আমরা রোল করব রোলটা একদম ভালোভাবে সেট হয়ে যাবে। জল ব্রাশ করার পর আমি এবার কেটে নিচ্ছি একটা পিৎজা কাটার দিয়ে, তোমরা চাইলে ছুরি দিয়েও কেটে নিতে পারো। এভাবে দেখো আমি 8 পিস করে কেটে নিয়েছি। এবার আর কিছুই না, এটাকে একটু রোল করে নিলেই হয়ে যাবে। একদম সহজ পদ্ধতি, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। এভাবে শুধু হাত দিয়ে নিচ থেকে উপরের দিকে আসবে রোল করে, উপরের থেকে করবে না, নিচ থেকে উপরের দিকে আসবে। আর যেহেতু আমি মাঝখানটা একটু জল দিয়ে দিয়েছি, তার কারণে কিন্তু রোলটা একদম পারফেক্টভাবে তোমার মিশে যাচ্ছে। তো সমস্ত রোলগুলো তৈরি হয়ে গেছে। এবার স্টিম করার জন্য একটা ঝাঁঝরিতে আমি নিয়ে তারপরে এটাকে স্টিমে বসাবো। তো তার আগে না আমি জলটা একটা কড়াইতে ফুটিয়ে নিয়েছি। এবার ওই কড়াইটার উপরে এই যে তোমার সমোসাগুলো নিয়েছি সেগুলোকে দিয়ে বসিয়ে দিয়েছি। স্টিম করব মাত্র 10 মিনিট, মিডিয়াম হিটে কিন্তু স্টিমটা করে নেবে। 10 মিনিট স্টিম করার পর আমি ফিরে এসেছি। তো দেখো 10 মিনিট পর ফিরে এসেছি, একদম পারফেক্টভাবে কিন্তু স্টিম হয়ে গেছে, আর এগুলো না একদম ফুলে ফুলে উঠেছে, তোমরা দেখতেই পাচ্ছ। স্টিম এজন্য করে নিয়েছি, তাহলে আমি একদম তেল ছাড়া এগুলোকে ফ্রাই করে নিতে পারবো। কড়াইতে মাত্র 1 চা চামচ তেল দিয়েছি, তেল দিয়ে তারপরে 2 মিনিটের মতো এগুলোকে একটু নেড়ে চেড়ে ভেজে নেব। এর বেশি কিন্তু ভাজবে না, তাহলে কিন্তু শক্ত হয়ে যাবে। একদম মিডিয়াম হিটে দিয়ে আমি নেড়ে চেড়ে 2 মিনিট ভেজে নিয়েছি। এটা তোমরা সকালের টিফিন হিসেবে খেতে পারো, বা রাতের খাবারেও কিন্তু খেতে পারো। এই গরমে দেখবে অনেকে যারা সবসময় রুটি খাও, রুটি সবজি করার একটা ঝামেলা থাকে, এই রেসিপিটা একবারে তৈরি করে নিলে তোমার আর সবজি করারও কোনো ঝামেলা থাকবে না, একদম পারফেক্টভাবে তৈরি হয়ে যাবে। ভিডিওটা ভালো লাগলে তোমাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবার কাছে শেয়ার করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।